জীবননগরে বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত। জীবননগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ডাঙ্গাপাড়া গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর উদ্যোগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজে। চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এম আতিয়ার রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি। বৃহস্পতিবার বিকাল ৪টায় ডাঙ্গাপাড়া গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপি নির্বাচন কমিটির প্রধান জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আজকে আপনারা আমার এই ডাঙ্গাপাড়ার আমার সামনে বসা আমারও মা বোনেরা, আসসালামু আলাইকুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌরসভার সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রফা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, নির্বাচন কমিটির উপদেষ্টা শামসের আলী। আর উপস্থিত ছিলেন সাংবাদিক এম আতিয়ার রহমান, মমিন, শাহিন, আহমদ আলী, লিমন, উম্মত আলী পলাশসহ ডাঙ্গাপাড়া গ্রামের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, চুয়াডাঙ্গা ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব মাহমুদ হাসান বাবু খানের পক্ষে আমি ধানের শীষে ভোট চাই। আমার মা বোনদের কাছে অনুরোধ, আপনারা দলমত নির্বিশেষে ধানের শীষে ভোট দিয়ে বাবু খানকে নির্বাচন করবেন। তিনি নির্বাচিত হলে কোনো মা বোনে সমাজে লাঞ্ছিত হবে না। গরিব, অসহায় ও মেহনতি মানুষের পাশে থাকার সর্বোচ্চ অঙ্গীকার তিনি করেছেন। অতিথির বক্তব্যে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, বাবু খান একজন ভালো মনের মানুষ। তিনি নির্বাচিত হলে এ অঞ্চলের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে। আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত হবে। তিনি ইতিমধ্যে জীবননগরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়েছেন। বিএনপির ক্ষমতায় এলে দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। উঠান বৈঠক শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।